সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠলে একটা কথা মনে পড়ে। গল্পটি সবসময় আমার কানে বাজে। গল্পটি আমাকে অনেকভাবেই বিমোহিত করে। আমি আবেগে আপ্লুত হয়ে যাই। যখন আমি খুব ছোট, মোটামুটি বুঝি, তখন গ্রামের মানুষগুলা তাদের ছোট বাচ্চাদের জুতা কিনে দিত। তে সেই জুতা পরিধান করত। তো ওই সময় জুতার আমরা তো আর নাম জানি না, বা ঘুমের মধ্যেই ভোরে যখন তারা শীতের রাতে, কুয়াশা রাতে মা বাবা ওই জুতা বাচ্চাকে পরায়ে সকালবেলা হাঁটাতো, তখন এক প্রকার আওয়াজ হতো, পে পু আওয়াজ। আমরা বলতাম পুত পুত জুতা। তে আমার আবেগটা হচ্ছে ওই জায়গাটায়। পুত পুত জুতা আমার জীবনে একটা স্বপ্ন ছিল সেই সময়। একদিন বাবাকে বলেছিলাম, বাবা আমাকে একটা জুতা কিনে দিবে। তখন বুঝি নাই বাবা কতটাই কষ্ট করে। অভাব অনটনে দিন কেটে যেত আমাদের, খাইয়ে না খাইয়ে অনেকটাই কষ্টে জীবনযাপন করতাম। ইভেন মা বাবাও না খাইয়ে আমাকে খাওয়াতো। তখন বুঝিনি সেই অভাবটার কথা। অবশেষে যখন বুঝ নেওয়ালা হলাম, তখন বাবাকে চিনতে শুরু করলাম। আসলে বাবা কে? বাবা মাঠে ঘাটে অনেক জায়গায় কর্মভিক্ষা করতেন বা কর্মকাজ করতেন। এই কর্মকাণ্ড করতে সারা দিন কেটে যেত। এক সময় সন্ধ্যা হতো, সন্ধ্যাতে বাড়ি ফিরলে সারাদিন তো বাবার দেখা পেতাম না, কিন্তু সন্ধ্যার সময় বাবাকে পেয়ে খুশি যেন শেষ ছিল না। বাবাকে বলতাম, বাবা তুমি কই ছিলে? তো বাবা বলতো, বাবা আমি অনেক কাজে ছিলাম। তো আমাদের দিনটা ছিল মাময় দিন, বাবাহীন। বাবা সারাদিন মাঠে ঘাটে কাজ করতো, বাবার নাগাল পেতাম না। সন্ধ্যাবেলা যতটুকুই পেতাম তা আবার ঘুমেই থাকতো। তো বাবা নামের বৃক্ষটা তখনও বুঝতাম না। যখন আমি বাবা হলাম, তখন বাবার প্রশ্নে আপ্লুত হয়ে বাবাকে বললাম, আর বাবাকে চিনলাম। বাবা সারাদিন কষ্ট উপার্জন করে বাড়িতে নিয়ে আসতো, আর আমরা আরামসে খাইতাম। আর আমার ওই বায়না যে পুত পুত জুতা কিনে দিতে। হাজারো রকমের সন্তান আছে, তাদের বাবা মা তাদের সন্তানের চাওয়া পাওয়া পূরণ করে, কিন্তু আমার বাবার আজ অব্দি সেই আশাটা পূরণ হয়নি। কিন্তু আমি মন খুলে বাবাকে আমি বলতে পারিনি। যখন আমি বলবো, তখন আমি বড় হয়ে গেছি। অবশেষে এই বেকার ছেলেটি ঢাকায় গিয়ে একটা কর্মের সংস্থান মেলে। আর স্বপ্নের চাহিদা মেটাতে গিয়ে সেই জুতাটা আমার কেনা হয় টাকা দিয়ে। তো এই জুতা কেনার পর আমি অজস্র অনেকক্ষণ কাঁদছি। জুতাটা না আমি পড়তে পারি না। জুতা পড়তে গিয়ে বারবার একই শব্দ আমার কানে বাজে। আহ, সেই শৈশবের কথা। বাবার কাছে একটা বায়না ছিল আমার জুতা কিনে দেবার, কিন্তু বাবা সেটি দিতে পারে নাই। আসলে বাবা কে? বাবা তো সে নিজে ছিঁড়া জুতা পরে সন্তানকে ভালো জুতা দেয়। বাবা তো সে নিজের ছেঁড়া কাপড় পরে সন্তানকে সুন্দর জামা কিনে দেয়। বাবা তো সে যে নিজে না খাইয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে অনাহারে থাকে।
সেই বাবাকে তো আমরা যারা পেয়েছি বা যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, তারাই একমাত্র বুঝতে পারে না। কিন্তু যাদের এই বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারা রিয়েলাইজ করতে পারে যে বাবা কে হয়। তো আজ যখন বাবা হয়েছি, বুঝতে পারি যে সন্তানের কতটা কষ্ট, কতটা আবেগ, বাবা কাকে বলে। ঠিক যা হোক, যাদের বাবা মা বেঁচে আছে, অবশ্যই আমার থেকে আপনাদের উপদেশ, বাবা মার কখনো অযত্ন করেন না, বাবা মার পাশে থাকবেন, বাবা মাকে অবশ্যই আঁকড়ে ধরে রাখবেন, যাতে বাবা মার কষ্ট না হয়। আমার গল্পটা বলার উদ্দেশ্য এইটাই যে বাবা আসলে কখনো তার দুঃখকে বলতে পারে না, মা তার গল্প কাউকে বলতে পারে না যে জীবনে কতটুকু আমি কষ্ট করেছি, কতটুকু এই সন্তানকে লালন পালন করার জন্য জীবন বিসর্জন দিয়েছি। বাবাকে কখনো কষ্ট দিয়েন না, মাকে কখনো কষ্ট দিয়েন না। আল্লাহ তাআলা বলেছেন যে যার বাবা মার যেন কোনো সন্তানের কাছ থেকে উফ শব্দটাও না বলতে পারে সন্তানের কথাই। যাই হোক, দিন শেষে সবার কাছে আকুল আবেদন, প্রত্যেকের বাবা মা হয়ে থাকুক সবার কাছে একটা বট বৃক্ষের মতন, যেটি শুধু ছায়াই দেয়, ভালোবাসা দেয়। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।